গাইস, আমি আজকে আমের শরবত বানাতে চলেছি। কাঁচা আমটাকে আমি কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে সেটাকে সিদ্ধ করে এই মিক্সার জারে দেখো মিক্সি করে নিয়েছি, বেটে নিয়েছি আমটাকে এইরকম। আর একদিকে আমি মিষ্টি নিয়েছি, মিষ্টিটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি সামান্য জল দিয়ে। এবার এর মধ্যে আমের পাল্পটাকে আমি অ্যাড করব। আমার হয়ে গেছে, মিশ্রিটা গলে গেছে। আমি আমের পাল্পটাকে অ্যাড করে নিয়েছি। এবার কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। গাইস, এর জন্য আমি একটা ভাজা মশলাও রেডি করেছি। এটাতে ভাজা জিরে, দুটো এলাচ, দুটো লবঙ্গ, আর হচ্ছে ব্ল্যাক সল্ট যেটা বিট নুন ইউজ করেছি, আর গোলমরিচ নিয়েছি, আর মৌরি। এইগুলো সবকটাকে একসঙ্গে আমি একটা মিক্সার জারে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। এই মশলাটাই আমি এখন অ্যাড করে নেব। গাইস, আমি মশলাটা অ্যাড করে নিয়েছি। এবার এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। গন্ধটা খুবই সুন্দর ছাড়ছে। এটাকে অ্যাটলিস্ট 2 মাস অবধি স্টোর করে রাখা যেতে পারে একটা কাচের বয়ামের মধ্যে করে, যেটা যেন পরিষ্কার হয়, কোনো রকম জল না লেগে থাকে। এটা খুব সুন্দর টেস্টি একটা ড্রিঙ্ক হয়ে যায়। আমি বানিয়ে আজকে দেখাবো তোমাদেরকে। আমার রেডি হয়ে গেছে আমের শরবতের আমের পাল্পটা। এটার কালারটা কিন্তু এরকমই আসে। গাইস, আমার আমের শরবতের যে আমের পাল্পটা রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা কিন্তু গরমকালে যে কাঁচা আমটা আমরা পাই সেটা খুবই অ্যাভেলেবেল থাকে, সেটা দিয়ে আমরা বানিয়ে স্টোর করে রাখতেই পারি। আমি এবার একটা কাঁচের গ্লাসে ড্রিঙ্কটা বানিয়ে দেখাবো। আমি কাঁচের গ্লাসে কিছু আইস কিউব নিয়েছি। এবার আমের পাল্পটাকে আমি অ্যাড করব। গাইস, আমার আমের শরবতটা কিন্তু রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। এটা খুবই টেস্টি আর খুব ভালো গরম কাটায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।